সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের পঞ্চম সূরা, মাদানী সূরা, অর্থবহ শিক্ষণীয় সূরা সূরাতুল মাইদার তৃতীয় আয়াতে কারিমায় জানায়া দেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তিনটি কথা, কিন্তু আলোচ্য বিষয়ের সাথে দুটি বিষয়ের মিল। এক, শেষে বলছেন আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসাবে আমাদের জন্য তিনি মনোনীত করেছেন, আর শুরুতেই এই আয়াতাংশের যে সূচনা হয়েছে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামটাকে, দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এর মানে ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা পরিপূর্ণ একটা জীবন বিধান, এটা অপরিপূর্ণ নয়। মুফাসসিরদের বর্ণনার আলোকে আমরা অল্প কিছু সময় আপনাদেরকে উপহার দিতে চাই। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থই হচ্ছে এর মধ্যে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত ও বিস্তারিত জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নীতিগত কিংবা জীবনের বিস্তারিত যে কোনো জবাব যদি কেউ জানতে চায়, সবকিছু এখানে উল্লিখিত হয়েছে। হেদায়েত ও পথ নির্দেশ লাভ করার জন্য এখন আর অন্য কোনো পথ, অন্য কোনো রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই ব্যাখ্যার সাথে যুক্ত হয়েছে ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিছু ব্যাখ্যা। যেমন এটাকে সমর্থন করে বলা হয়েছে, এর মানে হলো এখানে শেষ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী নাই, তিনি খাতামুন নবিয়্যিন। এই আয়াতের আলোকে বলা যায়, প্রমাণিত যে শরীয়ত আমাদের উপর এসেছে, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত নাই। যা যা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই পরিপূর্ণ, সেটা মেনে নিতে হবে। এবং বলা হয়েছে ইবনে কাসিরের বর্ণনায় তা সম্পূর্ণরূপে সত্য এবং ইনসাফপূর্ণ। আল্লাহু আকবার। এই কথার সপক্ষে অনেকগুলো দলিল পাওয়া যায়, অল্প দলিল বলে এরপরে প্র্যাকটিক্যাল আলোচনায় আমরা চলে আসবো ইনশাআল্লাহ। ষষ্ঠ সূরা, সূরা আল-আনআমের 115 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আর তোমার রবের বাণী সত্য, ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তার বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এই বাণীকে আর কেউ পরিবর্তন করতে পারবে না। আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, তিনি সবকিছু শোনেন এবং সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। এবং সেই অংশটুকু আমাদের অজানা নয়। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম পাওয়ার পরে আর অন্যদিকে যাওয়ার সুযোগ নাই, সেই কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। একই সূরার 85 নম্বর আয়াতটা যদি আমরা তেলাওয়াত করি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না, এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের
অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরেকটা আয়াত শুনি, আমরা এরপরে সরাসরি প্র্যাকটিক্যাল আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা আমাদের জানা দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার সপক্ষে আরো বড় একটা দলিল। আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে, কমপ্লিটলি, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, ইত্তেবা করো না, ফলো করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট দুশমন। নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ, এবং আয়াতে কারিমাগুলো আমাদেরকে স্পষ্ট ধারণা দেয়, এই দিনকে পাওয়ার পরে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাওয়ার পরে অন্যদিকে যাওয়ার আর কোন সুযোগ নাই। শেষ নবী হিসাবে এই দিনকে বোঝানোর জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করলেন খাতামুন নবীয়িন হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেষ নবী পাওয়ার পরে তার জীবন আদর্শকে থিওরিটিক্যাল কিতাব হিসাবে আমরা দলিল হিসাবে গ্রহণ করলে আমরা কোরআনের কাছে ফিরে আসব, হাদিস সুন্নাহর কাছে। কোন জীবনকে যদি আমাদের ফলো করতে হয়, ইত্তেবা করতে হয়, অনুসরণ করতে হয়, মানতে হয়, তাহলে উসওয়ায়ে হাসানা একটি জীবন আদর্শ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা সেটি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। অথচ আমাদের দেশে মুসলমান নামধারী লোকদের মধ্যে একটা শ্রেণী আছে যারা আল্লাহর রাসূলকে, তার প্রিয় হাবিবকে শেষ নবী মানে না। নাউযুবিল্লাহ। বাড়িতে গিয়ে তাদের নামটা বলতে পারবেন তো? এরা কারা? কাদিয়ানী। 54 বছর স্বাধীনতার, 54 বছর আমরা পরিপূর্ণ করলাম, অতিক্রান্ত হলো। প্রতিটা সরকারের কাছেই আলেম ওলামার দাবি ছিল, তাওহীদ প্রিয় মানুষের দাবি ছিল, প্রকৃত মুসলমানদের দাবি ছিল। তাদের জন্য আমরা দোয়া করি, হেদায়েতের দোয়া, আল্লাহ তুমি হেদায়েত দাও। কিন্তু এরা জেনে বুঝেই কাজটা করছে, হেদায়েত আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা যদি হেদায়েত কবুল করে নেন, গ্রহণ করে নেন, আমরা তাদেরকে বুকে আলিঙ্গন করতে আমাদের দ্বিধা নাই, তাদেরকে ভাই হিসাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, আমরা এক কাতারে দাঁড়িয়ে যাব। কিন্তু আল্লাহর রাসূলকে যদি তারা শেষ রাসূল, শেষ নবী না মানে, তাহলে ফতোয়ার জন্য আর গবেষণার দরকার নাই, আমভাবেই বলতে হবে। এবং রাষ্ট্রীয় ঘোষণা আমরা চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা সুস্পষ্ট। যারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানে না, কারণ ইমানের অনেক ঘোষণা আমরা জানি, যেমন আমরা ঘোষণা দেই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7টা বিষয়ের প্রতি আমরা ঘোষণা দেই। তবে এই কথা সত্য, আয়াতে কারিমাগুলো আল্লাহর রাসূলের হাদিস আর সুন্নাহকে যদি ভালো করে জানার চেষ্টা করি, তাহলে বারবার প্রধানত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সেই আল্লাহর প্রতি আমাদের দৃঢ় ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। আবার তার প্রেরিত শেষ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি কেউ ক্ষুণ্ণ করে, নিঃসন্দেহে সে মুমিন হতে পারে, মুমিন হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা মায়ের প্রতি ভালোবাসা ঠিকঠাক থাকবে, কমবে না। সন্তানের প্রতি ভালোবাসার কমতি হবে না। দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা, যেই ভালোবাসা হালাল বৈধ, ওই ভালোবাসার কোনো কমতি হবে না। কিন্তু এই হাদিস প্রমাণ করে সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে যদি বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে, মুমিন হওয়া যাবে না। সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা যদি ভালো করে পড়ার চেষ্টা করি, অধ্যয়ন করি, বুঝার চেষ্টা করি, তাহলে পেয়ে যাব আল্লাহ তাআলা শুরুতে 8টা বস্তুর প্রতি ভালোবাসার কথা জানায়া দিলেন। হালাল ভাবে এই ভালোবাসাগুলো যদি আমরা গ্রহণ করি, এতে সওয়াব হবে, বরকত হবে, কোনো সন্দেহ নাই। কোনো ক্ষেত্রে কদর করা, সম্মান করা, ওই ভালোবাসা রক্ষা করা অপরিহার্য, কোনো সন্দেহ নাই। কিন্তু শেষ দিকে আল্লাহ তাআলা নিজেই জানায়া দিলেন সবকিছুর চাইতে 3টা ভালোবাসাকে অগ্রাধিকার দেয়া লাগবে। 1 নম্বরে যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে, একটু কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? 1 নম্বরে ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। সেই হাদিসও আমাদের কারো অজানা নয়। সহিহ আল বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলের বর্ণনা, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, কাউকে দান করলো আল্লাহর জন্য, আবার কাউকে দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বরে ভালোবাসা আল্লাহর জন্য, 2 নম্বরে ভালোবাসা তার রাসূলের জন্য, 3 নম্বরে ভালোবাসা থাকবে ওয়া জিহাদিন ফি সাবিলি, তার পথে জিহাদকে, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসতে হবে। সব ভালোবাসার চাইতে 3টা ভালোবাসা সবচেয়ে উপরে থাকবে, তুলনাহীন ও তুলনীয় থাকবে। তাহলে আল্লাহর রাসূলকে যারা শেষ নবী মানে না, ইমানের যতই দাবিদার হোক না কেন, সে কখনো ওই দাবিদার বললেও মুসলমান থাকতে পারবে না। একইভাবে ইসলামটাকে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে, পরিপূর্ণ জীবন হিসাবে দিয়ে দিলেন। অন্য কোনো তন্ত্র মন্ত্রের পেছনে ছুটবার আর কোন সুযোগ, আর কোন সুযোগ, আই এম সরি ফর দ্যাট, অন্যভাবে নেবেন না। কিন্তু বাংলাদেশে এরকম লোকও আছে যারা কথায় কথায় বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাদের ব্যাপারে 2টা কথা। 1, হয় তিনি কোরআন সম্পর্কে জানেন না, মোটেও জানেন না, কোরআনটা খুলে তেলাওয়াত করেন কিনা জানি না, অন্তত অধ্যয়ন করেন না, অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর জীবনে মনে পড়েন নাই। একটা হতে পারে মূর্খতা, জাহিলিয়াত, আরেকটা হতে পারে মতলববাজ, সুবিধাবাজ, জানে কিন্তু লুকায় রাখে স্বার্থের কারণে।
জাতিকে মিসগাইড করতে চায়, জাতিকে দিগ্ভ্রান্ত করতে চায়, কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে ইসলামের সৌন্দর্য থেকে সরানোর জন্য যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা কতটুকু ইমানদার, তারা কতটুকু মুসলমান আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ কেউ বলে কোরআনের সাথে অর্থনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই। আবার কোন কোন মুরব্বীরা মনে করে সংস্কৃতি মানেই খারাপ। সংস্কৃতি মানেই খারাপ না। এই যে আমাদের শিল্পী আমজাদ ভাই সোহারা কত সুন্দর গজল গাইলো, এসো আল্লাহর পথে এসো, রাসূলের পথে এসো, জীবনের পথে করি, রাসূলের পথে করি সংগ্রাম। এই চমৎকার কথাগুলো, এইগুলো সংস্কৃতি। তবে এটা সুস্থ সংস্কৃতি, মননশীল সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি। আর মিউজিক লাগাইয়া আউলা বাউলা ফাওলা গান যা আছে এগুলা গাইলে এটা তখন আর সংস্কৃতি থাকে না, এটা হয়ে যায় অপসংস্কৃতি। ওই সংসদকে তারা এরকম ফাইটটা যায় শিল্পীদের যোগ করে সংসদকে কলঙ্কিত করেছিল। আর বর্তমান প্রজন্ম আর আপামর জনতা এবার অপেক্ষায় আছে আল্লাহ ভীরু সৎ যোগ্য দেশপ্রেমিক লোকদেরকে সংসদে পাঠিয়ে এই জাতির কাণ্ডারি হিসাবে নতুন নেতৃত্ব এই জাতি উপহার দিতে চায়। ইনশাআল্লাহ আগামীর দিন শুধু সম্ভাবনা। তাহলে কোরআনটাকে ভালো করে যারা জানে না, হাদিস সুন্নাহ জানে না, ইসলাম জানে না, এক হলো আমরা মুসলমান দাবিদার নিজেরাই সমস্যার সমাধানে ওইদিকে দৌড়াই, কিন্তু আমার ঘরে সমাধান আছে, আমার কাছে সমাধান আছে। আমি যদি না জানি তাহলে আমি যারা জানে তাদের কাছে যাব। আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা এখানে আছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, কূটনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাই, বিবেক দিয়ে আপনি একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা তার দ্বীনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন, কোরআনের মাধ্যমে সেই দলিলগুলো পেশ করলেন। উজ্জ্বল দৃষ্টান্ত কোরআনে আছে, রাসূলের হাদিস আর সুন্নাহর মাধ্যমে সেই পরিপূর্ণতা আমরা পেয়ে যাই। কিন্তু অনেকে আছি যেটা ভালো লাগে, যেটা সুবিধা হয় সেটা আমরা মানতে রাজি, আর যেটা আমাদের জন্য কষ্টকর, চ্যালেঞ্জিং, ওইটা থেকে আমরা পালানোর চেষ্টা করি। বহু লোক আছে কয় আশিকে রাসূল, কই কুদু খাওয়া সুন্নত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত। লক্ষ্মীপুর বাজারে সবচাইতে ভালো মিষ্টি যেই জায়গায় বানানো হয় মাঝে মাঝে বসে আর খায়। অনেক সুন্নত তো মানতে পারি না, রাসূলের এই সুন্নতটা, মিষ্টি জাতীয় খাবারটা একটু মানি, এরকম আছে না নাই? আবার তায়েফের রক্ত দেওয়া সুন্নত, এবার দেখা যায় কথা শুনিও না শোনার ভান করে। শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম 3 বছর কম বেশি বন্দী ছিলেন, কারাগারে ছিলেন, এটা অনেকে জানার পরে লুকিয়ে রাখতে চায়। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, বাড়িঘর সম্পদ পিছনে ফেলে আল্লাহর ফয়সালা আসার পরে একজন সাহাবী জিজ্ঞেস করেন না, ইয়া রাসূলুল্লাহ, নিজের ঘরবাড়ি ছাইরা, সম্পদ ছাইরা, স্বজন আর ভিটামাটির মায়া ছাইরা চলে যাব? একজন সাহাবী প্রশ্ন করেন না। আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল নিজে দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন, রক্তাক্ত হয়ে গিয়েছেন। এটাও শ্রেষ্ঠ সুন্নত, ভুলে গেলে চলবে না। এজন্য কমপ্লিটলি আল্লাহর বিধানকে মানতে হবে, রাসূলের আদর্শকে মানতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানটা পরিপূর্ণরূপে ব্যাখ্যা করলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা ইমানদার দাবি করি শুধু ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতির মাধ্যমে। যাই হোক, আংশিক হলেও ইমানটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। এই আয়াতের সাথে যুক্ত করে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে জিহাদ করো। সুবহানাল্লাহ।
রাসূল বলার কারণে ইমানদার হওয়ার ঘোষণা আমরা দিলাম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ নিজেই এর সাথে যুক্ত করে জানায় দিলেন, আর আল্লাহর পথে মান এবং জান দিয়ে জিহাদ করো। একটা মানলাম আর একটা মানতে আমরা রাজি না। আকিমুস সালাত আকামুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 82 বার সালাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। অধিকাংশ জায়গাতে আকিমুস সালাহ আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যদিও নামাজ আদায়ের কথা শুধু বলেন নাই, কায়েমের কথা বলেছেন। আমরা কায়েমের চেষ্টা না করলে অন্তত আদায় করাটাকে ফরজ মনে করি। সেই রব্বুল আলামিন সূরা শূরার 13 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম ফরজ, সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করলো অন্তত নামাজ আদায়টাকে তো ফরজ মনে করি। তাহলে আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। দিন কায়েম করা ফরজ না নফল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদেরকে আল্লাহর পথে লড়াই করাকে ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম রোজা ফরজ মনে করি, আল্লাহর পথে লড়াইকে ফরজ মনে করি না। তবে জঙ্গি হওয়া যাবে না। এই লড়াইটা কখন করতে হবে? মাক্কি যুগে কোনো লড়াই হয় নাই। মাদানী যুগে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে মক্কায় মাইর খেয়েছেন, হিজরত করেছেন, রক্তাক্ত হয়েছেন। ফসবির সবরং জামিলা, ধৈর্যের আয়াত নাজিল হয়েছে, ত্যাগের আয়াত নাজিল হয়েছে। আর মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী সমাজ, ইসলামিক স্টেট কায়েম হওয়ার পরে রাষ্ট্রপ্রধান স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলো। বদরের প্রান্তরে প্রস্তুতি নেই বললেই চলে। 313 কম বেশি উপস্থিতি নিয়ে 1000, 3 গুণেরও বেশি সশস্ত্র প্রস্তুতি নিয়ে আসা কাফেরদের মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহু আকবার। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সক্ষম লোকদের উপর হজ ফরজ। এরকম অনেক কিছু আমরা মানি, আবার আল্লাহর অনেক নির্দেশ মানি না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ব্যবসাকে অনেকে আমরা মোটামুটি গ্রহণ করে নিয়েছি, সুদকেও আবার গ্রহণ করি, ছেড়ে দিতে পারি না। তাহলে কমপ্লিটলি আমরা ইমানদার হতে পারলাম না। সহজ কথায় শেষ দিকে আহ্বান জানাতে চাই, ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ অন্য আয়াতে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবা কিছু ছেড়ে দেবা? না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশকেই মানতে চাই, প্রত্যেকটা নিষেধ থেকেই দূরে থাকতে চাই। রাসূলের জীবন থেকে শিক্ষা নেব। রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন, এর সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই, মুসলমানদের সম্পর্ক সেই ক্ষেত্রে থাকতে পারে? আওয়াজ বাড়ি বল, থাকতে পারে?